নমস্কার বন্ধুরা, মধুমিতার কিচেনে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি সবাইকে। তো আমি আজকে ইডলি আর তার সাথে বাদামের চাটনি শেয়ার করছি। তো ইডলিটা আমি সুজি দিয়ে বানিয়েছি, প্রথমবার ট্রাই করলাম, জানি না আপনাদের ভালো লাগবে কি না। তো আমি এটা বাড়িতে আমার আর আমার ছেলের জন্যই বানিয়েছি, তাই জন্য অল্প করে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আপনারা আমার দেখে যদি মনে করেন যে চেষ্টা করে দেখতে পারেন, করতে পারেন। তো আমি প্রথমে সুজিটাকে নিয়ে নিলাম, একটা বোলের মধ্যে নিয়েছি। এই 200 গ্রাম সুজির প্যাকেটের হাফটা দিয়েছি, আর 200 গ্রাম দইয়ের মধ্যেও অর্ধেকটা দিয়েছি। দিয়ে আমি ভালো করে এটাকে অল্প একটু জল দিয়ে মিক্স করে রাখছি, আর সামান্য এতে নুন দেব, দিয়ে খানিকক্ষণ মিক্স করে চাপা দিয়ে রাখবো। তো ইডলি আমরা সবাই মোটামুটি ভালোবাসি, এটা স্ন্যাক্স হিসেবে সন্ধ্যাবেলার টিফিনে বা সকালবেলার টিফিনেও খুব ভালো যায়। অনেক বাচ্চারা পছন্দ করে ইডলি, কেউ মশলা ইডলিও পছন্দ করে, এর মধ্যে যদি ঝাল কিছু হয় ভালো লাগবে। তো আমি এমনি সিম্পল বানালাম। তো আমার ছেলের খুব পছন্দের জিনিস এটা, আর এর সাথে যে চাটনিটা, ওটা আমার ছেলের খুব ফেভারিট। তো আমি চাটনিটাও এর সাথে শেয়ার করছি। আমি টমেটো, ছোলার বদলে আমি ছাতু ব্যবহার করেছি, আর বাদাম। নারকেলটা দিইনি, নারকেলটা সবসময় তো বাড়িতে থাকে না, আর নারকেলের চাটনিটা একটু পেট ভারও করে, তাই জন্য আমি নারকেল দিইনি। তো এইভাবে আমি চাটনিটা বানাচ্ছি, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি চাপা দিয়ে রেখে দিলাম এটাকে, ব্যাটারটাকে। আর যখন আমি ইডলি স্ট্যান্ডটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর ওদিকে বড় প্রেসার কুকারের মধ্যে করব, তাই প্রেসার কুকারের মধ্যে খানিকটা জলও আমি গরম করতে দেব। স্ট্যান্ডটা আমার রেডি হয়ে গেছে। এইবারে আমি ব্যাটারের মধ্যে খানিকটা বেকিং পাউডার মিশিয়ে দেব, আর অল্প সামান্য একটু বেকিং সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ইডলি চালের গুঁড়ো দিয়ে যেটা করে, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, ভিজিয়ে রাখতে হবে, তারপর বানাতে হবে, অত তো টাইম সব সময় থাকে না। তো আমি সেই জন্য ইনস্ট্যান্ট যাতে এইভাবে করে যায় আর খেতেও বেশ ভালো লাগে, তাই এইভাবেই করলাম। তো আমি জল এদিকে গরম করতে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তো এদিকে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্সটাকে আরেকবার করে নিলাম। এর মধ্যে আমি একটু বেকিং সোডা ব্যবহার করলাম, আগে থেকে বেকিং সোডাটা আমি দিইনি। এইবার এখন যখনই আমি স্ট্যান্ডে দেব, তখনই বেকিং সোডাটা আমি মিশিয়ে দিচ্ছি। এই হাফ চামচ মতন, চা চামচের হাফ চামচ মতন মেশালাম। তো এবারে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ব্যবহার করে ফেলতে হবে, এটাকে রেখে দিলে চলবে না। আর দেখুন কিভাবে এটা বেশ ফ্লাফি হয়ে গেল। এবারে আমি একটা বড় চামচের সাহায্যে মিক্সিং জিনিসটা আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে ভরতে থাকবো। এদিকে জলটাও গরম হয়ে গেছে, প্রায় ফুটেই এসেছে। স্ট্যান্ডে আমি ইডলি তৈরির জন্য ব্যাটারটা দিতে থাকবো। খুব বেশি ব্যাটার দেওয়া যাবে না, বেশি হয়ে গেলে তখন আবার ওপর দিকে ফুলে উঠবে, তার জায়গাটাও রাখতে হবে। তাই 1 চামচ মতন দিয়ে ফুল করছি। এভাবে সবকটা ইডলির মেকারের মধ্যে আমি সবগুলো দিয়ে দিলাম। এটা যেহেতু আমি প্রেসার কুকারে করছি, তাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা তো কড়াতেও করা যাবে। কড়াতে করলে কি হবে, ঢাকনাটা কিন্তু করার একদম ছিদ্রটা বন্ধ করে দিতে হবে, আর একদম গ্যাসটাকে সিম করে রাখতে হবে। ₹20 received on phone pay. এক করে সবকটা মোল্ডেই আমি ইডলি ভরে নিয়েছি ব্যাটার। যেহেতু এটা সুজি দিয়ে বানিয়েছি, তাই এটা কিন্তু বেশ পেট ভর্তি করবে। মানে এটা যদি খেয়ে কেউ সন্ধ্যাবেলা
4টে খেয়ে নেয় তাহলে মোটামুটি অনেকক্ষণ পেটটা ভর্তিই থাকবে। তাই এটা সকালবেলা টিফিনের জন্য